তুমি তো সেদিন ভালো তর্ক করলে। এত সেজে বুঝে আসছো কেন? এটা কি বিউটি কম্পিটিশনের জায়গা? না ম্যাডাম, ও তো এমনি ছোট ফর্সা, সরি ম্যাডাম। টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম। তুমি কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন দাও এখানে। আর আর কোন দিন আনবো ম্যাডাম, সরি। যাও বেরো যাও ক্লাস থেকে। ম্যাডাম আজকের মতো রাখি ম্যাডাম। এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে। যাও। ম্যাম সরি, আমি ক্লাসটা করি প্লিজ। নো নো, যাও ওর সাথে তুমি যাও, একসাথে দুজনেই যাও। এই খারাপ তোর জন্য প্রত্যেকটা বার আমার ক্লাস মিস হয়। চুমটি দে, তুই ক্লাস থেকে পারিস তোর। তোর কোন থেকে ঘুরতেছি, এটা ক্লাস মিস হয়ে যেতেছে। তোর নাম শুভ না জানা অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছে আমার ক্লাস থেকে। আমার জন্য তোরে বাইর করে নাই দোস্ত, এটার পিছনে একটা কারণ আছে বুঝছো, যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তোর সৌন্দর্য বুঝছো, তুই যে সুন্দর, তুই যে টসটসা, তোর যে স্কিন টোন, তুই যে ফর্সা, এটা তো দেখে ম্যাডাম জেলাস করে বেটা। চিন্তা কর ম্যাডাম, সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে একটা মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর। এটা কি মানা যায়? এত সুন্দর কিছুর জন্য এত সুন্দর কি তুই? স্যার কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয়, এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে। আমি বুঝলাম না। তাহলে কি করা যায়, ওরা একটা পানিশমেন্ট দিয়ে দিই না? হ্যাঁ দেওয়া উচিত। একদম চিন্তা করতে দে, তাহলে কি পানিশমেন্ট দেওয়া যায় বুঝছো। চিন্তা করতে করতে তখন চল আমরা ক্লাসটা করে ফেলি। ক্লাস করবো, এই ম্যাডামের ক্লাস আমি জীবনে করবো না, ঠিক আছে? ইম্পসিবল। দোষ, তাহলে তুই এই বছর ফেল করবি, আগের বছর আবার ম্যাডামের কাছে ক্লাস করে তোকে পরীক্ষাটা দিতে হবে। তোর তারপরের বছর কেন, সারা জীবন যদি আমার ওনার ক্লাস করেই পরীক্ষা পাস করতে হয়, আমি ফেল করবো তাও ক্লাস করবো না। তুই তো করিস না, আমি ক্লাস করি। করিস না। দোষ, আমার না তোর মতো এত টাকা নাই, আমি রিটেক দিতে পারবো না। তুই কর, কিন্তু আমি ফেল করলে করবো। ওনার ক্লাস আমি জীবনে করবো না, মানে করবো না। করিস না? আচ্ছা কর কর, ক্লাসটা কর। হ্যাঁ হ্যাঁ বাবা শুভ। সালাম আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভ বাবা, তুমি কত একটা ভালো ছেলে বলো। তুমি সংসারের জন্য, মা বাবার জন্য কত কিছু করো, ভালো ভালো কাজ করো তুমি। আর নীলু তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? জি জি আঙ্কেল, আমি বুঝাই বলবো ওকে, কোনো সমস্যা নাই আঙ্কেল। জি একটু বুঝিয়ে বলো বাবা। জি আমি বুঝাই ওকে সবসময়, ও বুঝতে চায় না। এই তুই কি আমার সাথে কথা বলতে ফোন করছিস নাকি আমার বাপের সাথে? না আর তোর লগে তাহলে আমার সাথে কথা বল। হ্যাঁ কইতেছি তো মামা, টাকা পাইছি। তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আবার টাকা মারছস? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে বুঝছোস, আর আমাকে একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগের ফোনটা আমি তোরে দিছি। তুই কই তাড়াতাড়ি আয়। দেখ আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তাই না? তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না আমি আমার বাপের বাইন্দা আসা তোর এসব কথা শোনাই? কইস না আঙ্কেল, কিছু কইস না। যাই হোক শোন, আমার মন মেজাজ এমনিতে ভালো না, ঠিক আছে? তুই বিরিয়ানি খাবি, কিন্তু কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? ঠিক আছে, রইব না, কোনো সমস্যা নাই। নাম। তুই একটু নাম। তুই নাচতেছিস কেন? তেল শর্ট পড়ছে, তেল পৌঁছে দিছি সব জায়গায়। তুই কি এই যে এক ছোটা তেল ঢুকাইছিলি? আরে না, কতগুলা তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খরাইতার মতো ড্রপারদের তেল বললে এগুলাই হবে। আমি খয়রাতে বুঝছোস, আমার টাকা ভিক্ষা করে আহে। আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, একদিক দিয়ে তোর আব্বা দেয়, একদিক দিয়ে তোর আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। আমি চিন্তা করি এরকম ভদ্র একটা মহিলা, এত নেক একটা মহিলা, তা তুই কেমনে ভাঙাই খাইতেছিস দোস্ত? ছি, আমার মার টাকা আমি খাইতেছি, তোর সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে আমার। আমি যদি তোর জায়গায় হতাম কি করতাম জানোস? আমি আমার যতগুলো বাইকার ভাই ব্রাদার আছে সবাইরে আমন্ত্রণ দিয়ে, নিমন্ত্রণ দিয়ে, তাদেরকে দাওয়াত দিয়ে ওদের টাঙ্গি ভরে দিতাম আমি সবসময়, বুঝছস? যারা অন্য বাইকার, যারা আমার ভাই ব্রাদার না, ওদেরকে মনে কর ভাই ব্রাদার বানাইতাম, আমাকে আত্মীয় বানাইতাম, তারপর অগরে ভরে দিতাম, আমি তেলের ব্যবসা শুরু করে দিতাম। আমি তেরা ঠিক করে কইলেই তো হয়। চল তোর টাঙ্কি বইরা দিতেছি। ভরে দিবি হ্যাঁ। টাঙ্কি পুরোটা? আসলে
দোস্ত তুমি তো কি সরি মামা একটা ঝামেলা আছে ঝাঁকাঝাঁকির পর স্টার্ট নিব ঠিক আছে কিন্তু একটা ঠেলা দিতে দেবো কে ঠেলবো? তুই তোর কি আমার বলদ মনে হয়? আচ্ছা ঠিক আছে এক কাম কর তুই বয় আমি ঠেলি আয় আয় কিছু বাহ। করা লাগবে? এই যে লবি তারপর চাপ দিবি ক্লাস ধরে থাকবি ছেড়ে দিলে কিন্তু বুঝছস বয় বয় কিচ্ছু হবে না এটা হসপিটালেই যাবি চল। গায়ে কিছু ভালো লাগে না দে ঠেলা দে ওই আরো জোরে এই ও জোরে মারো এই ও দশের লাঠি এই ও কোনায় আছো আল্লাহ রে আল্লাহ, অসুস্থ হয়ে গেছি রে দোস্ত, অসুস্থ হয়ে গেছি। এমন জ্বর আইছে। তুই কাজটা ঠিক করলি শুভ? এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে তুই তোর বাইকটা আমারে ঠেলাইলিস। আমার হাত পা ব্যথা করতেছে, মাসের ফুলে গেছে ছেলেদের মতো। এখন আমার কি হবে? দোস্ত কি কস তুই আসলে শোন টেনশন নেওয়ার কিছু নাই বুঝছস তুই হুদায় টেনশনটা নিতেছস বেলুন দেখছস না বেলুন কি হয় ফার্স্টে ফু দিলে ফলে এবার আস্তে আস্তে চিমা যায় তোর বডিটাও এরকম মনে কর প্রথম দিন একটু শরীরটা ফুলবে কালকে সকালটা হইতে দেখবি কাঠের মতো শুকিয়ে গেছস তুই একদম অ্যাঞ্জেলিনা জোলি সত্যি তো? আমি তোর কোনদিন মিথ্যা কথা বলছি আজব আচ্ছা ঠিক আছে, যা, আই ট্রাস্ট ইউ। দোস্ত কি আমার না একটা আইসক্রিম খাইতে মন চাইতেছে, কি নাই তো আয় নাম বাসায়। ও আইসক্রিম খাবে আমি এখনই আসতাম বুঝছস দোস্ত সমস্যাটা কি হয়েছে ওই আমার পেটটা অনেক মোচড় দিতেছে রে মামা মানে আমি জাস্ট বাথরুম থেকে বাইরে হয়ে তোর ফোনটা দিছি এখন আবার যাইতে হইব খুবই আর্জেন্ট আমি জাস্ট ফোনটা একটু রাখতেছি হ্যাঁ দোস্ত প্রেশার লেগে গেছে দোস্ত হ্যালো 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 ও ফোন দিয়েছি তোরে নাটকও করতে পারে। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। আমি বের হইতেছি দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম আজকে আমি না বাসা থেকেই চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না এত হালকা বুঝছেন আমার আই এম সরি আমি রেখে দিচ্ছি থেকে না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ আমি হাইস্ট পাইছি ম্যাডাম মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে 00 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে ক্লাসের প্রত্যেকটা মাত্র। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? দোস্ত কখন আসছিস চেতেছস কেন কিছু হইছে এখনো হেডফোন? হ্যাঁ কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা কি তাহলে? সরি কি আছে তোর এই হেডফোনে?
দে আমি দেখব। দোস্ত 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 না, আমি দোস্ত দেখবো দোস্ত, আজকে। দোস্ত, আমি বলছি দোস্ত। দোস্ত I'm sorry দোস্ত, আমি ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছস, ওরে বলতে পারস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছস, এখন তুই যাই না গেছস দেখে তোরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না, আর ওরে তো না, ওরে তুই চেনস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার। দোস্ত আমি তো না করছি দোস্ত। কি করবি তুই? চড় মারবি? চড় মার, মার মার চড়। দোস্ত আই এম সরি। তোর হাত তো চলে, চড় মার না। জাস্ট আমার কথাটা বোঝ তুই। আই এম রিয়েলি সরি দোস্ত, প্লিজ। তুই ওরে চড় মেরে রিলেশনটা তো খারাপ করছস। তো কি আমার সাথেও করবি তুই? না দোস্ত, আমি তোর সাথে খারাপ করব না। কি করবি না তুই? আমার গায়ে হাত তুলে, ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে বয় বয়, কি হইছে? শান্ত হও। ও সরি বল। ওর পার্সোনাল প্রবলেম আছে, এখানে আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছে? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। শিবলু কুত্তার মতো অন্যের বাসার নিচে কি করছ তুই? দোস্ত আমি তো কুত্তে। ফালতু কথা বলবি না আমার সাথে, নাটক করবি না একদম। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক যা। দোস্ত তুই কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো দোস্ত? আমি আজকে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, প্লিজ আমার মাফ করে দে। এমনটা করিস না, আমি আর কোনোদিন এরকম করবো না। তুই চলে তুই আমার মা, সমস্যা নেই। এটা তুই কার সাথে প্রেম করস বল? প্রেম 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 করতেছি না দোস্ত। তুই প্রেম করতেছিস? শিবলু আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছিস তুই প্রেম? প্রেম তো করতেছি না দোস্ত। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি, বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি নাই একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছিলাম। তুই আমার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপ মার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি, তুই বুঝোস না এগুলা? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনছি, আমাকে যা মুখ আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে, আমি কিচ্ছু বলি নাই, কারণ ওটা তুই ছিলি, তোর কারণে বলছে। তো ঠিক আছে, ইটস ওকে বিকজ আই লাভ ইউ। আর তুই প্রেম করতেছিস সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ হইতে, নিজেও বলস নাই না। তুই যা, তুই আর আসবে না এখানে করতে। তোকে শিবলু একটু ভুল ইনফরমেশন দিচ্ছে, বুঝছস? তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। মিথ্যা বলবি না একদম আমার। তুই আর কোনোদিন যদি এখানে আসোস তুই আমার মরা মুখ দেখবি। তুই যা এখান থেকে, আর কোনোদিন আসবি না, আর কখন আসবি না।
কেমন হলো? আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? দেখ হেডফোনে কি ছিল দেখ। শুভ, তুই আমার এক জীবনের অশুভ। বুঝছি, নতুন কিছু ক। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলা যায়। অনেক খাইছস না আজকে তুই? উফ, তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমায় সারা জীবনের জন্য। তুই ছাড়া আর কিচ্ছু চাই না আমি। ছোট বড্ড ভালোবাসি রে আমি শুভ, অনেক ভালোবাসি। I love you. I love you so much. কিন্তু কাজ হবে কি? তুই তো একটা নলা, কিছুই বুঝিস না। বুঝি তো সবই পাগলি, আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয় ভয় ভয়ে দূরত্ব বেড়ে যাওয়ার। তুই তো দিনের 4 ভাগের 3 ভাগ সময় পাগল থাকবো, আর 1 ভাগ সময় ভালো। জানি সকাল হলে সবকিছু ভুলে যাবি, কিন্তু আজকে যা যা কইলি না, আমি কিন্তু এসব কোনোদিন ভুলব না, প্রমিস। দোস্ত শোনা, লাস্ট সিরিয়াস কথা, লাস্ট। বল। আমি তো সব এখন মজা করে বলছি। রাখলাম আমি ফোন, রাখ, বাই। আর শোন না, শুভ, বল। I love you. ওঠ না, এই যে দেখ আমি আসছি তো। তুই তুই আমার ভালোবাসতি, তুই বলস নাই কেন আমারে? ওঠ না শুভ, এই যে দেখ না আসছি তো আমি, এখন বল বল না শুভ, শুভ ওঠ না প্লিজ, একটা আবার বল যে তুই আমার ভালোবাসিস, বল না প্লিজ, একটা বল বল। ওঠ না শুভ, এই দেখ। ওরে উঠতে পারলাম, আমারে না বলে চলে গেছে। ওরে ভালোবাসতে বলে নাই, আমারে বলে নাই। আমি একবার ওর কাছ থেকে শুনছি নাই ওরে ভালোবাসে। ওর উঠতে বললো শিবলো, প্লিজ একটা বার বলো ওরে ভালোবাসে, প্লিজ প্লিজ। এই শুভ ওঠ না শুভ, একটা বার ওঠ না প্লিজ, ওঠ না। তুই বলস নাই কেন আমারে? ওঠ। এই শুভ, এই ওঠ শুভ, শুভ ওঠ, উঠতে বল, উঠতে বল। শান্ত হতে বল। না উঠবে শুভ, ওঠ না শুভ, ওঠ না শুভ।